নমস্কার, আমি বেহালা শ্রীশুনা থেকে গৌতম ঘোষ বলছি। আজকে লাইভে আসার একটা প্রধান কারণ আছে, সেই জন্যই আমি লাইভে আসলাম। সাধারণত আমি লাইভে আসি না। মেন কথা হচ্ছে, লাইভে আসার মেন কারণ হচ্ছে আমরা প্রতি বছর বা বিভিন্ন সময়, বিশেষ করে পুজোর সময় বা অন্যান্য সময়, যখন একটুখানি প্রকৃতির দুর্যোগ হয়, প্রাকৃতিক দুর্যোগে অনেকে অসুবিধা বোধে পড়ে, তখন আমরা চেষ্টা করি সেই সমস্ত মানুষদের কাছে পৌঁছে যেতে কিছু খাবার দাবার, চাল থেকে ডাল এবং অন্যান্য আরও কিছু, তার সঙ্গে জামা কাপড়, সে পুরনো নতুন ভালো কন্ডিশনের, সেগুলো আমরা দিয়ে আসি। তো প্রতি বছরের ন্যায় আমরা ঠিক করি পুজোর আগে একটা কিছু মানে এইভাবে করব, যেটা আয়োজন করব, যাতে পুজোর আগে তাদের হাতে আমরা বাচ্চা থেকে বড় বয়স্ক সবার কাছে কিছু জামা কাপড় এবং তার সঙ্গে অন্যান্য একটু বাচ্চাদের জন্য চকলেট, বিস্কুট, এসব অন্যান্য জিনিস দিয়ে আসতে পারি। তাই এবারে আমরা ঠিক করেছি, মানে প্রতি বছর আগে আমরা মাদার টেরেসার হাউসে অনেকবার দিয়ে এসেছি। নির্মল হৃদয়, যেটা কালীঘাটে, ওখানে দিয়ে আসি। ওখানে সিস্টাররা বলেন যে, আমি যতবারই গেছি তখনই সিস্টাররা বলেছেন যে এখানে তো প্রচুর পেশেন্ট আমাদের ট্রিটমেন্ট করাতে হয়। ট্রিটমেন্ট করার পর যখন তাদেরকে ছুটি দেওয়া হয়, তখন 3টে করে পোশাক তাদের দিতে হয়। সে পুরনো হোক নতুন হোক, যাই পাই আমরা সেটা আমরা দেবার চেষ্টা করি। তাছাড়া এর সঙ্গে তো ওষুধ এবং খাবার দাবার কিছু দিয়ে দেওয়া হয়। তো সেই কথাটা আমার কাছে খুব মনে লেগেছে। তাই এবার আমরা ঠিক করেছি যে এবারে আমরা 17 তারিখ, আগামী 17 তারিখ, আমরা পুজোর আগে, আমরা 17 তারিখে নির্মল হৃদয়ের সিস্টারের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। 17 তারিখে আমরা 3টে থেকে 3:30 পরে আমরা গিয়ে দিয়ে আসবো। তা আমরা কিভাবে দিই আপনারা সেটা লক্ষ্য করবেন যে আমরা যেমন তেমনভাবে দিই না। আর যা জিনিস দিই প্রত্যেকটি যদি পুরনো হয়, সেগুলো প্রত্যেকটি ধোপাখানা থেকে পরিষ্কার করে কাঁচা অবস্থায় থাকে এবং কন্ডিশন যেন ভালো হয়। তা সেইভাবে আমি কালেকশন করি। আমার আশেপাশে আমার রিলেটিভস, আমার শালির বাড়ি বা আমার শ্বশুর বাড়ির বিভিন্ন থেকে, এবং আমার আশেপাশে প্রতিবেশী থেকে। আগে আমি যখন অ্যানাউন্স করতাম তখন অনেকে আমাকে যোগাযোগ করতো। আমি গাড়ি করে নিজে গিয়ে কালেকশন করে তাদের কাছ থেকে নিয়ে আসতাম। কিন্তু কন্ডিশন ছিল যেন ধোপাখানার টেকন লাগানো থাকে, অথবা বাড়িতে কেচে ইস্ত্রি করে দিতে হবে। এটা আমার কন্ডিশন, কারণ যাকে দিচ্ছি তাই যেন পড়তে পারে। আমরা ছেঁড়া ফাটা ওগুলো একদমই নেই না। আমরা এখানে ঝাড়াই বাছাই করি। যদি কেউ দিয়েও দেয়, সেগুলো আমার গিন্নি সেগুলো ঝাড়াই বাছাই করে, এবং আমরা কিভাবে প্যাকিং করি সেটাও আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, আমরা এই যে প্লাস্টিক, এই দেখুন, এই যে যতগুলো জামা প্যান্ট এসছে, এই জামা কাপড়গুলো, এই সব জামাগুলো একটা মেয়ের, মানে আমাদের গুঞ্জা বলে একটি মেয়ে আমাদের কমপ্লেক্সে, যার মা দেওয়ানি মিত্র এবং ওর বাবা রাজদীপ মিত্র। তো ওর জামাগুলো দেখুন কি ভালো কন্ডিশনের মধ্যে রাখা আছে। একদম মানে একবার হয়তো কোনোটা একবার পড়েছে কিনা সন্দেহ আছে। যেহেতু হট করে ওর লম্বা হয়ে গেছে, খুব বড় হয়ে গেছে, সেই জন্য ও বারবার করে আমার মিসেসকে বলে যে, কাকিমা তুমি নিয়ে যাও। ও আমাকে একটু আগেই, অনেকদিন আগেই দিয়েছে, কিন্তু আমরা অপেক্ষা করছিলাম যে আরো কিছু যদি জোগাড় করতে পারি, শাড়ি, তারপরে ছেলেদের শার্ট, প্যান্ট, মেয়েদের আরো কিছু। দেখুন আপনি কন্ডিশনগুলো দেখুন, দেখুন নতুন, একদম নতুন। মানে যে পাবে সে সত্যি ভাববে পুজোর সময় একটা ভালো জামা আমি পেলাম। হয়তো পুরনো, কিন্তু এগুলো দেখা গেছে হয়তো একবার পড়েছে। কারণ এখন আমাদের বাড়িতে এখন দেখা গেছে যাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে একটা করে মেয়ে তো বা ছেলে, ন্যাচারালি আত্মীয় স্বজন এত জামা কাপড় দেয় পুজোর সময় বা অন্যান্য অনুষ্ঠানে, সেগুলো হয়তো সব পরেই ওঠা হয় না, মানে সময় হয় না, বা পরার মতন সুযোগও হয় না। হয়তো আলমারিতে ঢুকে গেছে, সেগুলো আর বের করেই হয়নি। এগুলো তো আমার মনে হচ্ছে যে ও পড়েছে কিনা হয়তো একবার পুজোর সময় পড়েছে, তারপরে আর পড়াই হয়নি। এইগুলো কিন্তু সব ও ধুয়ে কেচে সুন্দর করে আমাকে দিয়েছে। আমার মিসেসকে বলেছে, আমার মিসেস গিয়ে
আমার ছেলেকে দিয়ে নিয়ে গিয়ে ওগুলো সব প্যাকেট ভর্তি ছিল, ওগুলো নিয়ে এসছে। শুধু একটা বাড়ির মানে একটি মেয়ের এত জামা কাপড় দিয়েছে, দেখুন আপনারা লক্ষ্য করে দেখুন কত জামা কাপড়, এবং প্রত্যেকটি কি কন্ডিশন সাংঘাতে। আমি থ্যাংক ইউ জানাই যে দেওবানিকে এত যত্ন করে এগুলো রেখেছে, এবং ওর যে সবসময় মনের মধ্যে একটা ভালো কাজ করার একটা প্রবণতা আছে, সেটা মানে ওর মন দেখে ওদের দুজনের মনটা খুবই ভালো, তো সেই জন্য সবসময় জানে যে কাকুর কাছে দিলে ঠিক জায়গায় পৌঁছে যাবে। ও আমাকে কাকু বলে, আমরা নিজের মেয়ের মতন দেখি। তা আজকে এটা দেখাবার উদ্দেশ্য হচ্ছে যদি এই দেখে আপনারাও অনুপ্রাণিত হন, যারা এইভাবে কালেকশন করে একটুখানি পুজোর আগে সব বাচ্চাদের হাতে বা বড়দের হাতে একটা করে কিছু দিতে পারে, হয়তো পুরনো, হয়তো অনেক সময় তো নতুন কেনা সম্ভব হয় না, তাহলে আমি চেষ্টা করি কিছু নতুন কিনে দেওয়ার। প্রত্যেক বছরই তাই 50-60টা 100টা করে নতুন জামা আমি হাট থেকে জোগাড় করি, কিনে নিয়ে এসে সেগুলো 3 থেকে 5 বছর 7 বছরের বয়সের বাচ্চাদের দেওয়ার চেষ্টা করি। তার সঙ্গে তো অন্যান্য কিছু দিই। তা এইবারে দেখছি কতটা কি জোগাড় করতে পারি। আর প্রচুর আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে জামাটা, আর আপনি দেখতেই পাচ্ছেন আমরা প্রত্যেকটি, হ্যাঁ এই যে দেখুন জামাটা কি দারুণ জামা, ভাবুন তো একদিনও পড়েছে কিনা সন্দেহ। আমি ওকে মনে হয় পুজোর সময় একবারই পড়তে দেখেছি, তারপর আর দেখিনি। আসলে কি এখন প্রত্যেকের বাড়িতে আত্মীয়স্বজন প্রচুর আছে, তো তাদের বিভিন্ন অনুষ্ঠান আছে, হয়তো জন্মদিনে কেউ দিয়েছে বা পুজোর সময় দিয়েছে বা অন্যান্য কোনো অনুষ্ঠানে দিয়েছে। আর এত যেহেতু একটা মেয়ে ন্যাচারালি কত পড়বে, দেখুন কত মোজা দিয়ে গেছে, জুতো দিয়ে গেছে এক গাদা, দেয়নি না? ও জুতো দিচ্ছিল, জুতো নেয়নি আমরা, কারণ জুতো কোমরের ব্যবহার করা দিতে চাইনি। কিন্তু মোজাগুলো দেখুন আপনারা কত সুন্দর মানে কন্ডিশন, মোজাও দিয়ে গেছে, ইনার দিয়ে গেছে, মানে বাচ্চাদের মানে ইনার উপরে ভেতরের দিকে যে ইনারগুলো থাকে সেগুলো ভালো দিয়ে গেছে, মানে ভালো কন্ডিশন, এত পরেই কোনোদিন বাচ্চা মেয়েদের জন্য। তা এই যে মিসেস করছে, এই দেখুন আমরা প্যাকিং করেছি, এই যে দেখুন আমরা প্যাকিং করেছি, এবং প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল প্যাকেট করে এরকম প্লাস্টিকের মধ্যে করে প্যাকেট করে আমরা এগুলো একটা একটা করে পৌঁছে দেব। এবং আমাদের একটা এনজিও গ্রুপ আছে কলকাতা আমি তোমায় ভালোবাসি, তারা আগামী কত তারিখে জানি, খুব সম্ভবত 15 তারিখ 15ই আগস্ট, তার মধ্যে ওরা একটা অরফেন হাউসে যাবে। সেখানে সারাদিনে গোটা 50 না 60টা বাচ্চা আছে, তাদের খাওয়া দাওয়া এবং অন্যান্য জিনিসপত্র সারাদিনের মানে ওই সকালবেলা দুপুরের খাওয়ার ব্যবস্থা করেছে। সেখানে গিয়ে খাওয়া দাওয়া হবে, আমাদের জামা কাপড়ও দেবে, এবং তার সঙ্গে তো বিস্কুট, লজেন্স, চকলেট সবাই দিয়ে যায়, সবাই দেয়, মিষ্টি সব নিয়ে যায়। তো আপনাদের কাছে এটা বলার, এটা আমার কিন্তু প্রচার, এটা আমার কিন্তু নিজের ক্রেডিট নেওয়া নয়। আপনারা প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা ক্রেডিট নেওয়া নয়। ওটা খোলো, ওটা খোলো, লালটা দেখি, শাড়ি নাকি? এই যে দেখুন, এই যে বাচ্চাদের শাড়ি দেখুন, যে পরবে তার, যে পাবে তার কত আনন্দ হয় বলুন তো, পুজোর সময় শাড়িটি পরবে, নতুন একদম কন্ডিশন। এরকম 3টে শাড়ি আছে, আরো আছে। এই যে দেখছেন যতগুলো ব্যাগ এখানে আছে, এগুলো সব কিন্তু বিভিন্ন জায়গা থেকে কালেকশন হয়েছে। আমরা আজকে বসেছি যেহেতু 17 তারিখে যাব, সেই জন্য এখন থেকে সব গুছিয়ে প্যাকেট করব, প্যাকেট করে আমরা সেগুলো দিয়ে আসতে যাব। আমি আবার সেটাও ওখানে অ্যালাউ করে না, ছবি তুলতে দেয় না। তাহলে আমি দেখবো যদি স্টিল ছবি একবার খালি অ্যালাউ করেছিলেন। কেন অ্যালাউ করেছিলেন? কারণ হচ্ছে যে যেহেতু আমরা খুব সুন্দর করে যত্ন করে এই জিনিসগুলো প্লাস্টিকের এমনি প্যাকেটে করে, এই যে প্যাকেট দেখুন আমি নিয়ে এসেছি, এই প্যাকেট নিয়ে এসেছি, প্রত্যেকটি প্যাকেটে এইভাবে আমি দেখুন এইভাবে স্টেপল করে দেবো। এই দেখুন স্টেপল করবো, এগুলো আমরা ও ইচ্ছে গোছাচ্ছে, আমি এগুলো প্যাকেটগুলো স্টেবল করবো, এবং স্টেপল করে এগুলো আমরা আবার প্যাকিং করে আমরা অন্য বক্সে, এই যে এখানে দেখুন, ওই দিকে দেখুন সব কালেকশন করা আছে, ওগুলো টানো এদিকে, এই হ্যাঁ, আর ওইদিকে দেখাও, এগুলো সব কালেকশন হয়ে এসছে, আরো আছে, ওই ঘরেও আছে, এগুলো সব কালেকশন আরো ওই ঘরে আছে। আমার আজকে আমার যে শালির বাড়ি থেকে আজকে আমার ছেলে নিয়ে আসবে রাত্রেবেলায়,
ও প্রচুর শাড়ি কালেকশন করেছে, ও প্রত্যেকবারই ভালো ভালো শাড়ি দেয়। আমার বাড়িরও সবাই, মানে আমার নাতির তো প্রচুর জামা কাপড় আমরা রেডি করে রেখেছি, ওগুলো ভাজ করব। আমার কিছু জামা কাপড়, আমার মিসেসের কিছু শাড়ি, তারপরে আমার বৌমার কিছু শাড়ি, সব ছেলের প্রচুর জামা কাপড় সব বের করে রেখেছে। এবার আমরা আস্তে আস্তে বসে বসে সেগুলো সব প্যাকিং করব। যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি এই ব্যাপারটাতে আপনারা নিজেরাই যদি একটু উদ্যোগী নেন, কিচ্ছু না, খুব সামান্য ব্যাপার, খালি একটু আশেপাশে সকলের যাদের পাড়া প্রতিবেশীদের কাছ থেকে বা যারা কমপ্লেক্সে থাকে তারা যদি একটুখানি মানে উদ্যোগ নেন, দু একজনকে উদ্যোগ নিলেই হয়ে যাবে, বেশি লোকের দরকার নেই। নিজের একা উদ্যোগেও কিন্তু অনেক হয়। আমরা যে সুন্দরবনে নিয়ে গেছি, অন্তত 40-42টা প্যাকেট হয়েছে খাবার দাবার, চাল ডাল 48টা। তার মধ্যে আমরা এখান থেকে গেছিলাম বেড়াতে, 20 জন বেড়াতে গেছিলাম, সিনিয়র সিটিজেন এবং তার ফ্যামিলিরা। তখন আমরা হঠাৎ করেই চিন্তা করলাম যে আমরা যখন যাচ্ছি তাহলে ওই সুন্দরবনের দুস্থ মানুষদের জন্য খাওয়া দাওয়ারেরও কিছু ব্যবস্থা নিয়ে যাই। তো এখানে যখন আমি প্রত্যেককে অনুরোধ করলাম, দেখুন ক্যাশ টাকা অনেকেই দিয়েছে, প্রচুর টাকা ক্যাশ দিয়েছে। প্রত্যেকের মধ্যে কেউ হয়তো পুরো চালের 3-4 বস্তা চাল দিয়েছে, কেউ 100 জনের মতন 1 কিলো করে আলু দিয়েছে, কেউ চিড়ের প্যাকেট দিয়েছে 500 গ্রাম করে, কেউ মুড়ির প্যাক দিয়েছে, কেউ 250 করে ডালের প্যাকেট দিয়েছে, মানে 100 জনের মতন করে সব দিয়েছে। এবং আলু থেকে চিনির প্যাকেট 500 করে চিনির প্যাকেট দিয়েছে, গুড় দিয়েছে, তারপরে ডাল দিয়েছে এবং বিস্কুট, লজেন্স, আমরা প্রচুর লজেন্স বিস্কুট নিয়ে গেছিলাম, মুড়ি নিয়ে গেছি। এইগুলো আমরা ওদের হাতে দিয়েছি। সরজালিতে যখন আমরা একটা বিধবা গ্রামে গিয়ে পৌঁছেছি, আপনারা ভাবতে পারবেন না, তো হঠাৎ একজন ভদ্রমহিলা এসে, আমরা সব সাজাচ্ছি। তখন আমরা আসলে কি করি, প্রথমে যেখানে যাই বা যার থ্রু দিয়ে যাই তাকে বলি যে তোমাদের তো অনেক এনজিও আছে বা অনেক সংগঠন আছে, তাদের সেক্রেটারির সঙ্গে আমাদের যোগাযোগ করিয়ে দাও। তো সেক্রেটারি যোগাযোগ করালে পরে উনি সমস্ত গ্রামে আমার কাছে মোটামুটি এস্টিমেট নিয়ে যান কত কি আছে, কি আছে, কত সাইজের কোনটা, কত থেকে কত বয়সে, সেগুলো আমরা সব সেগ্রিগেট করে একটা লিস্ট করে নিই প্যাকেট করে, এবং চাল ডাল বা কি আছে। তো সে 100 জনের মতন আয়োজন থাকে। তো ওনারা কি করে, গ্রামের সকলকে মধ্যে যাদের সত্যি করে খুব দরকার তাদের নাম লিস্ট করে একটা করে টোকেন দিয়ে দেয়, এবং সেই লিস্টটা আমার কাছে দেয়। তা আমরা সেই টোকেন ধরে ধরে লিস্ট দেখে দেখে আমরা এক একজনের হাতে পুরো তুলে দিই। আচ্ছা, তারপরে আরেকটা কথা হচ্ছে, সেখানে যেটা আমরা দেখলাম, হঠাৎ করে এক ভদ্রমহিলা এসছেন, বেশ দেখেই মনে হচ্ছে খুব খুব কষ্টের মধ্যে আছেন। তো উনি আমাকে বলছেন যে, আমার মিসেসকে বলছে যে আমাদের আজকে দুপুরে না, আমরা কদিন ধরে ভাত খাচ্ছি না, ভাত খেতে পাচ্ছি না, আমাদের কাছে নেই সেই সামগ্রী। আমরা যদি এই খাবারটা ভাত ডাল আলু এগুলো যদি দিয়ে দেন, তাহলে চাল, তাহলে আমরা আজকে দুপুরে রান্না করি, তারপরে বাকি জিনিসগুলো পরে নেব। আমি সঙ্গে সঙ্গে বললাম আপনাদের বাড়িতে কতজন লোক আছে? বললাম আমার 6 জন না 7 জন বললো। আমি ওকে তখন আমার মিসেসকে বললাম, তুমি এক কাজ করো, 2 কিলো চাল দিয়ে দাও, আর 2 কিলো ডাল দিয়ে 2 কিলো আলু দিয়ে দাও, 2 প্যাকেট ডাল দিয়ে দাও, চিনি দিয়ে দাও, ওগুলো নিয়ে যাক, আপনারা রান্না করুন, খাওয়া দাওয়া করুন, তারপরে আমাদের, কারণ আমাদের গোছাতে একটু টাইম লাগবে। তো ভাবুন, মানে কত করুণ অবস্থার মধ্যে দিয়ে তাদের হাতে, এবং সেখানে এত মানুষের হাতে যখন ওগুলো পৌঁছে দিলাম, তাদের যে মুখের অভিব্যক্তি, এবং যেভাবে ওনারা আমাদের লঞ্চ ঘাট থেকে এই ভ্যানে করে সমস্ত মাল ওনারা টেনে নিয়ে এসছেন, টেনে নিয়ে গেছেন, এবং একটু অবস্থাপন্ন বাড়িতে তাদের উঠোনে এই আয়োজনটা করেছিল। এবং তারা এ বাড়ি থেকে ও বাড়ি থেকে কাপ চেয়ে নিয়ে এসে, আমরা প্রায় 20-25 জন ছিলাম, আর ওদের সেক্রেটারি নিয়ে আরো কয়েকজন, গোটা 30, প্রত্যেকের জন্য ওই কাপে করে চা, একটু বিস্কুট আয়োজন করেছে। বলছি এর থেকে আমাদের বেশি সামর্থ্য নেই, আপনারা যদি একটু খান। আমার কাছে তখন মনে হচ্ছে এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা, চাটা বড় কথা নয়, ওই যে চা একটু করে আমাদের হাতে তুলে দিলেন, আমরা মনে হলাম যে ওনাদের আশীর্বাদ মনে হয় আমরা পেলাম। সেইটা আমার প্রথম ইন্সপিরেশন। তারপর থেকে আমি প্রতি বছর সুন্দরবনে আমার 3-4 বার যাওয়া হয়েছে। প্রতি বছর কলকাতা আমি তোমায় ভালোবাসি, এদের তো পক্ষ থেকে তো প্রত্যেক বছর আমরা যাই। এবারও ওরা অরফ্যান্স হাউসে যাচ্ছে, গত বছরও প্রায়
100 জনের বাচ্চার একটা স্কুলে গেছিলাম আমরা বাগবাজারের ওখানে। তো সেখানে আমরা সারাদিন ওদের সঙ্গে ছিলাম, ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম দুপুরে, এবং সব জিনিসপত্র শাড়ি কাপড় জামা টামা সব দিয়ে এসেছি, মেয়েদের আলাদা ছেলেদের আলাদা, প্লাস আমরাও ওদের সঙ্গে খেয়েছি। মানে এত ভালো লেগেছে, এবং তারা আমাদের সঙ্গে নানা রকম গান, বিভিন্ন কুইজ, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানেও পার্টিসিপেট করেছে। আমরা তাদেরকে কুইজের জন্য তাদের হাতে প্রাইজ তুলে দিয়েছি, সামান্য হলেও প্রাইজ দিয়েছি, একটা করে পেন, সেটাও কম নয়, হ্যাঁ, হাতে তুলে দিয়েছি। তো এইভাবে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারাও নিজেরা উৎসাহ নিন, উৎসাহ নিয়ে একটুখানি এগিয়ে আসুন। এই পুজোর মুখে বিশেষ করে অনেক পথশিশু আছে যারা এই তাদের করে। আরেকটা কথা বলছি, হাত বাড়ালে বন্ধু, তাদেরও অবদান সাংঘাতিক ভালো। তারা সব থেকে বড় যেটা করে, এই পুজোর সময় তো প্রচুর জামা কাপড় তো দেয় পুরনো থেকে নতুন, এছাড়া যেটা করে, যে ধরুন আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, হয়তো 50 জনের খাবার বেঁচে গেছে, হ্যাঁ, সেইটা যদি ফোন করে দেন হাত বাড়ালে বন্ধু প্রশান্ত হাজরার কাছে বা মৌসুমীদের কাছে, ওরা কিন্তু এসে ওরা মানে বাসনপত্র গাড়িতে নিয়ে আসে এবং সেই খাবারগুলো নিয়ে যায়, এবং সেগুলো ওই যে যারা ফুটপাতে থাকে বিভিন্ন জায়গায় রাত্রিবাস করে, তাদের মধ্যে সেই খাবারটা বিলিয়ে দেয়। তার জন্য হয়তো একটু গাড়ির তেলের খরচাটা চান, কারণ এটা বলেন, দেখুন তেল গাড়িটা তো আমরা আমাদের অ্যাসোসিয়েশনের বা কারো পার্সোনাল গাড়ি, কিন্তু তেলটার খরচা দিন, সেটা 500 কেউ 1000 যে যা পারে দিয়ে দেয়। এই কাজটা যদি করেন, আমি মানে এটাও আপনারা একটা বিরাট বড় কাজ। হাত বাড়ালে বন্ধুর ফোন নাম্বার আপনারা সার্চ করলেই পাবেন, আমার প্রোফাইলে হাত বাড়ানো বন্ধু আছে প্রশান্ত এবং মৌসুমীদের, এবং আমরা ওদের সঙ্গেও বকখালিতে গেছিলাম, এরকম অরফান্সদের হাতে জামা কাপড় তুলে দিয়ে জিনিসপত্র তুলে দিয়েছি। আমিও অনেকবার কিছু দিয়েছি যতটা পেরেছি। এইটুকুনি বলে আপনাদের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। যারা ওয়াচ করছেন তারা এটাকে একটু শেয়ার করবেন, যাতে আরও লোক অনুপ্রাণিত হয়। দেখুন, আমার নাম কিন্তু, আমি এখন 72 বছর বয়স হয়ে গেছে, আর এখন মানে পাওয়ার কিছু নেই, আমার কিছু পাওয়ারও চাহিদা নেই, আমাদের বাড়ির কারোর পাওয়ার চাই নেই, কিন্তু যদি যতদিন বাঁচব, যদি সমাজের এইটুকুনি কাজ করে যেতে পারি, তাহলে মনে হয় আমাদের জীবনটা সার্থক হবে। আমি চেষ্টা করেছি সারা জীবন কোনো মানুষের পাশে দাঁড়াবার, আমরা দুজনেই চেষ্টা করেছি, আমার পরিবারের সবাই মিলে চেষ্টা করেছি সামান্য কিছু হলেও পরিবারের হাতে তুলে দেওয়া, অন্যান্য পরিবারের হাতে, এইটুকুনি রাখি। আর সেই সঙ্গে জানাচ্ছি কৃতজ্ঞতা দেবমণিকে, যে অত সুন্দর করে ওর জামাগুলো সব রেখেছে, এবং ও মনে করে, কাকু আমার অনেক জমিয়ে রেখেছি, তুমি নিয়ে যাও কাকু। তা আমি বলেছি আমি যেতে পারবো না, তুই কাকিমা যাবে, তোর সঙ্গে টাইম ঠিক করে নেবে, আমার ছেলে গিয়ে সেগুলো নিয়ে আসবে। এইখানে বলে রাখছি, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার, ভালো থাকবেন, সকলে সুস্থ থাকুন, পুজোর সময় ভালো কাটুক, অগ্রিম পুজো অভিনন্দন। আর অগ্রিম 15ই আগস্টের স্বাধীনতা দিবসে সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের আর মহালয়া আসছে, মহালয়াও সকলকে শুভনন্দন জানাই। নমস্কার, ভালো থাকবেন। আবার একবার লাইভে এলাম। অ্যাকচুয়ালি এটা কারণ হচ্ছে, এই লাইভটা দেওয়ার কারণ হচ্ছে, যদি আপনারা কেউ যদি একজনও যদি এটা দেখে একটু উৎসাহিত হয়ে, এই সাধারণ যারা একটু পুজোর সময় কিছু নতুন জামাকাপড়, পুরনো জামাকাপড় অথবা খাদ্যশস্য দিয়ে কিছু মানুষকে সাহায্য করতে পারেন। অনেক মানুষ আছে পুজোর সময়, অনেক বাচ্চা আছে যারা পুজোর সময় একটা নতুন জামা পরতে পারে না বা ভালো জামাও পায় না। তো যদি কেউ আমার এই লাইভটা দেখে, যদি আপনার মধ্যে কারো যদি একটু ইচ্ছে হয়, কিছু না, আপনি আপনার সাধ্য মতন 2টো বাচ্চাকে দিলেন, একটা বাচ্চাকে দিলেন, আশেপাশের থেকে অনেক মানুষ আছে, বিশেষ করে ঢাকি যারা আসে, পুজোর সময় ঢাকি নিয়ে আসে, তাদের ছেলে মেয়েদের যদি একটু দিতে পারেন, পুরনো একটু ভালো দেখে, অথবা নতুন কিনে। আমি প্রতি বছর যে ঢাকি আসে, তাদের এখানে আমরা কয়েকজন মিলে, সবাই মানে কয়েকজনই, প্রত্যেকে যে যার ব্যক্তিগতভাবে, এই বাচ্চা একটা ছেলে আসে কাসর বাজায়, বা ঢাকিদের একটা করে গেঞ্জি কিনে দিই, নতুন
বাচ্চাটারও একটা নতুন, অন্তত তারা পুজোর সময় ওই নতুন জামাটা বা নতুন গেঞ্জিটা পরে ঢাক বাজায়, আর দেখেও খুব ভালো লাগে, মনটা অন্তত তৃপ্তি হয়। দেখুন, আমরা যে যার সাধ্য মতো নিজেদের ছেলে মেয়ে পরিবর্তিত আত্মীয় স্বজনকে যে যার মতন পুজোর সময় আমরা জামা কাপড় কিনে দিই। আর খুব বেশি যে লাগে, খুব বেশি দামি কিনতে হবে না, যতটুকুনি সাধ্যে কুলায় ততটুকুনি যদি আপনারা ওই ঢাকির ছেলে, আপনাদের পাড়ায় যে ঢাকি বা আশেপাশে বা আবাসনে যে ঢাকিরা আসে, আমাদের এখানে কয়েকজন আছে, তারা কিন্তু প্রত্যেক বছর তারা তাদের কাউকে ঢাকিদের ধুতি পাঞ্জাবি কিনে দিচ্ছে, কেউ গেঞ্জি কিনে দেয়, বাচ্চাদের জামা প্যান্ট কিনে দেয়, এবং আমরাও দিই, আমরাও চেষ্টা করি দিতে। এবং তারপরে কিছু ওদের পরিবারের লোকেদের জন্য প্রত্যেক বাড়িতে গিয়ে ওরা পুজোর পরে, দশমীর পরে ওরা বাড়ি বাড়ি যায়, আমাদের ফ্ল্যাটের প্রত্যেকটি বাড়িতে যায়, এবং সেখানে যে যার সাধ্য মতন টাকা পয়সা বা চাল ডাল অন্য কিছু বা জামা কাপড়, পুরনো হোক নতুন হোক, পুরনোই বেশি দেয়, তারা দেয়। সেগুলো কিন্তু মাথায় করে ব্যাগ বস্তা ভর্তি করে তারা নিয়ে যায়, নিজেরাও পরে, প্লাস গ্রামের মানুষদের কাছেও ওরা সেগুলো দেয়, আত্মীয় স্বজনকে দেয়। তা আমরা সেইটা জন্য আমি প্রতি বছরই বিভিন্ন সময়, বিভিন্ন কারণে, প্রাকৃতিক দুর্যোগের সময় বিভিন্ন রকমভাবে চেষ্টা করি কালেকশন করতে। এখন যেহেতু একটু বয়স হয়ে গেছে, এখন আর সেটা আগে তাহলে কিনতাম, আমি লাইফে দিতাম, অনেকে বলতো আমার বাড়িতে, ফোন বা যোগাযোগ নাম্বার দিতাম, তারা বলতো আমাদের বাড়ি থেকে কালেকশন করে নিই। তখন তো আমি নিজে গাড়ি চালাতাম, তখন নিজে গাড়ি চালিয়ে সেই বাড়ি থেকে কালেকশন করে নিয়ে আসতাম, এবং সেগুলো আমরা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন করতাম। পুরনো নতুন, অনেকে নতুন কিনে দিত, অনেকে পুরনো দিত। ভালো ভালো বস্ত্র আছে, বা বাড়িতে কোনো সদস্য মারা গেছে, তাদের কিছু পোশাক তারা ভালো করে ধুয়ে ইস্ত্রি করে তারা দিয়ে দেয়। যেটা এই হাত বাড়ালে বন্ধু, তারা এরকমভাবে কালেকশন করে। আর আজকে যেটা আমি করছি, এই যে দেখুন, আমার এখানে এই আজকে সকাল থেকে বসেছিলাম আমি আর গিন্নিতে, আমরা আগের লাইভটায় দেখেছেন যে আমরা এই যে জামা কাপড়গুলো এইভাবে এইভাবে আমরা সব প্যাকেট করেছি, প্যাকেট করে সুন্দর করে সাজিয়েছি, যাদের হাতে দেব তারা অন্তত দেখে শান্তি পাবে। অন্তত চেষ্টা করেছি একটু ভালোভাবে তাদেরকে দিতে। এখানে প্রায় 100-র উপরে আছে, 100-র উপরে শুধু বাচ্চাদের জামা কাপড়, মেয়েদেরই, এটা সব বেশিরভাগই মেয়েদের। এবার আমরা পরে আবার কালকে বা আজকে রাত্রেবেলায় আমার নাতি, ছোট্ট নাতি, তার প্রচুর জামা কাপড় আছে, সেগুলো সব নতুনও আছে, কিছু পুরাতন আছে, যেগুলো ছোট হয়ে গেছে। আসলে প্রত্যেকের বাড়িতে এখন একটা করে বাচ্চা, তো আত্মীয় স্বজন প্রচুর পরিমাণে পুজোর সময় কেউ 2-3টে করে জামা কাপড় দিচ্ছে, বিভিন্ন অনুষ্ঠানে, জন্মদিন, বিভিন্ন অনুষ্ঠানে তাকে দিচ্ছে। সেইগুলো হয়তো কোনোটা পড়াই হয়নি, পরেও ওঠা হয়নি, তো সেগুলো আমরা আবার রাত্রেবেলায় গোছাবো। এবং আমার গিন্নি, এবং আমাদের এখানে শ্রীমতী ধনী, গৌরী ধনী, ও কয়েকদিনের জন্য বাইরে চলে গেছে, তার মেয়ের এবং তার নিজের বাড়ির নিজের জামা কাপড় অনেক শাড়ি টাড়ি বা জামা টামা দিয়ে গেছে, আমরা জামা দিয়ে গেছি। বাচ্চার ওর মেয়ে বাইরে থাকে, বাইরেতে পড়তে গেছিল, ওখান থেকে এসছে, এখন অন্য জায়গায় চাকরি পেয়েছে, সেই সব জামাগুলো তার পোশাকগুলো সব ব্যাগে করে সুন্দর করে ধুয়ে এনে দিয়েছে, এবং ওর মা সেগুলো আমাদের কাছে দিয়ে গেছে, যেহেতু চলে যাবে। আমরা 17 তারিখে প্রোগ্রামটা ফিক্স করেছি। তা এই যে দেখুন আমার গিন্নি বসে আছে, এইগুলো সব, এই প্যাকেটগুলোকে আমরা আবার বস্তাবন্দি করো টোকাও এক এক করে, যেগুলো একটু খুলে গেছে, এইটা যেমন খুলেছে 2-1টা, এবার আমরা বস্তায় প্যাকিং করব, প্যাকিং করে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাব, নিয়ে যেতে সুবিধা হবে। কাউন্টিং করতে থাকবে, হ্যাঁ, 2টো হলো, তাহলে বুঝতে পারা যাবে যে আমরা কটা দিতে পারছি। কারণ আমরা সেইভাবে আমরা ওই নির্মল হৃদয় মাদার টেরিসার একটি স্বাস্থ্যকেন্দ্র, সেখানে বিভিন্ন লোকের চিকিৎসা হয় ভর্তি করে, গরিব মানুষদের। আমরা সেখানে যাব 17 তারিখে, আমাদের 3:30-র পরে টাইম দিয়েছে। আমরা সেইভাবে সিস্টার ইনচার্জের সঙ্গে ফোনে কথা বলেছি, এর আগেও অনেকবার গেছি বলে
মাদার টেরিসার যে আসল যে জায়গা মাদার টেরিসা হোম, মাদার হোম, সে মাদার হোমও গিয়ে আমরা বস্তা বস্তা প্রায় 10-12 বস্তা আমাদের এখান থেকে আরও বেশি হবে এরকম প্যাকেট করে আমাদের সৌরভ পাল, কুর্চি, ওর বউ এবং ওনার মা, সৌরভের মা আর আমরা সবাই মিলে গাড়ি করে, দুটো গাড়িতে করে সমস্ত লাগেজ দিয়ে এসেছি গত 2 বছর আগে। প্রচুর দিয়ে এসেছি, প্রচুর। আমরা সব বস্তাবন্দি করে এরকম প্যাকেট করে দিয়ে এসেছি এবং সেটা মানে খুব ভালো, ওয়েল কন্ডিশন। এবং সিস্টাররাও দেখে খুব খুশি হয়েছেন, আমাদের আশীর্বাদ করেছেন এবং আমাদের উপরে ঘুরতে নিয়ে গেছিলেন, যেখানে মাদার থাকতেন ওখানে নিয়ে গেছিলেন, আমরা সব দেখেছি। তারপরে ওনার মাদারের ছবিওয়ালা এই লকেট আমাদের সবাইকে প্রত্যেককে উপহার দিয়েছেন, আমরা সেগুলো নিয়ে এসেছি, আমাদের কাছে যত্ন করে রাখা আছে। উনি তো আমাদের একদম সারা বিশ্বের একজন মানে ভীষণ সেবামূলক কাজে লিপ্ত ছিলেন। ওনাকে মাদার টেরিসাকে অনেক সময় লেডি অফ দ্য ল্যাম্পের সঙ্গে লেডি অফ দ্য সিস্টার অফ দ্য লেডি অফ দ্য ল্যাম্পের সঙ্গে তুলনা করা হয়। তাই এগুলো দেখুন এইভাবে আস্তে আস্তে প্যাক করছি। আর কটা হলো, হ্যাঁ মোটামুটি 100টার মতন কাছাকাছি হবে আন্দাজে। দেখুন আপনারা কিরকম কন্ডিশনের জামা টামা পেয়েছি, প্রত্যেকটি ভালো ভালো জামা। এর আগে ইয়েতে বলেছি যে উনি ওর মেয়ের সব জামাগুলো দিয়েছে। এটা শুধু একটু আমাদের নিজেদের জন্য নয়, এটা সকলকে মোটিভেট করার জন্য, যারা আপনারা নিজেরা মানে এইগুলোকে এরকম ধরনের একটু করে সাহায্য করুন, একটু আশেপাশের লোকেদের কাছ থেকে একটুখানি চেয়ে নিন, বলুন রিকোয়েস্ট করতে যে আপনাদের তো অনেক জামা কাপড় পরে আছে, অনেক হয়তো ইউজই হয়নি, বা যদি কন্ডিশন থাকে, ভালো কন্ডিশন থাকে, সেগুলো ভালো করে ধুয়ে ইস্ত্রি করে এবং প্যাকেটজাত করে আপনারাও দিন না। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্যে গিয়ে আসুন, মাদার হাউসে দিয়ে আসুন, আরও অনেকগুলো আছে, আপনার রামকৃষ্ণ মিশন দিয়ে আসুন, ভারত শ্রমের সঙ্গে দিয়ে আসুন। এর আগে স্মরণিকা, ও যেহেতু মেডিকেল লাইনে আছে, উনি একটা ভালো জায়গায় চাকরি করতেন, আমাদের প্রচুর পরিমাণে ওষুধ দিয়ে গেছিলেন। যে গৌতমদা তুমি তো সেই ওষুধগুলো আমাকে প্রচুর পরিমাণে ওষুধ দিয়েছিল, ওদের কালেকশন করেছিল বিভিন্ন জায়গা থেকে। তো আমরা সেগুলো গিয়ে ওই রামকৃষ্ণ মিশনের ভারত সেবাশ্রমের সঙ্গে যেটা বালিগঞ্জের যে মেন অফিস, সেখানে গিয়ে দিয়েছি। ওনারা খুব দুহাত তুলে আশীর্বাদ করেছেন, কারণ ওই ওষুধগুলো খুব জীবনদায়ী ওষুধ, বলে এগুলো আমাদের খুব কাজে লাগবে। বিশেষ করে হার্টের রোগ, বিভিন্ন ধরনের ওষুধ আমাদের দিয়েছিলেন, প্রচুর মানে বাক্স ভর্তি করে দিয়েছিলেন। ওদের বিভিন্ন জায়গা থেকে স্যাম্পল কালেকশন করে, স্যাম্পল ফাইল আমাদের দিয়েছিল জোগাড় করে। আপনারা জানেন এইভাবে তো স্যাম্পল কালেকশন করা যায়। আমরা আগে কালেকশন করে আমরা মেডিকেল ক্যাম্পও করতাম। যাই হোক, এইভাবে এগিয়ে আসুন, একটু করে এগোলেই দেখবেন বেশ কিছু কাজ আমরা এগিয়ে দিতে পারব। আজকে এখানে শেষ করছি, এটা আমার দ্বিতীয় লাইভ। ধন্যবাদ। আবার যদি পারি আরেকবার বাকিটা সবগুলো নিয়ে আবার একটা করব। ভালো থাকবেন, সকলেই ভালো রাখুন। আবার একবার লাইভে এলাম। অ্যাকচুয়ালি এটা কারণ হচ্ছে, এই লাইভটা দেওয়ার কারণ হচ্ছে, যদি আপনারা কেউ যদি একজনও যদি এটা দেখে একটু উৎসাহিত হয়ে এই সাধারণ যারা একটু পুজোর সময় কিছু নতুন জামা কাপড়, পুরনো জামা কাপড় অথবা খাদ্যশস্য দিয়ে কিছু মানুষকে সাহায্য করতে পারেন। অনেক মানুষ আছে পুজোর সময়, অনেক বাচ্চা আছে যারা পুজোর সময় একটা নতুন জামা পরতে পারে না বা ভালো জামাও পায় না। তো যদি কেউ আমার এই লাইভটা দেখে, যদি আপনার মধ্যে কারো যদি একটু ইচ্ছে হয়, কিছু না, আপনি আপনার সাধ্য মতন 2টো বাচ্চাকে দিলেন, একটা বাচ্চাকে দিলেন, আশেপাশের থেকে অনেক মানুষ আছে, বিশেষ করে ঢাকি যারা আসে, পুজোর সময় ঢাকি নিয়ে আসে, তাদের ছেলে মেয়েদের যদি একটু দিতে পারেন, পুরনো একটু ভালো দেখে অথবা নতুন কিনে। আমি প্রতি বছর যে ঢাকি আসে তাদের এখানে আমরা কয়েকজন মিলে, সবাই মানে কয়েকজনই, প্রত্যেকে যে যার ব্যক্তিগতভাবে, এই বাচ্চা একটা ছেলে আসে কাঁসর বাজায়, বা ঢাকিদের একটা করে গেঞ্জি কিনে দিই, নতুন বাচ্চাটারও একটা নতুন, অন্তত তারা পুজোর সময়
ওই নতুন জামাটা বা নতুন গেঞ্জিটা পরে ঢাক বাজায়, আর দেখেও খুব ভালো লাগে, মনটা অন্তত তৃপ্তি হয়। দেখুন, আমরা যে যার সাধ্য মতন নিজেদের ছেলে মেয়ে পরিবর্তিত আত্মীয় স্বজনকে যে যার মতন পুজোর সময় আমরা জামা কাপড় কিনে দিই। আর খুব বেশি যে লাগে, খুব বেশি দামি কিনতে হবে না, যতটুকুনি সাধ্যে কোলায় ততটুকুনি যদি আপনারা ওই ঢাকির ছেলে, আপনাদের পাড়ায় যে ঢাকি বা আশেপাশে আবাসনে যে ঢাকিরা আসে, আমাদের এখানে কয়েকজন আছে, তারা কিন্তু প্রত্যেক বছর তারা তাদের কাউকে ঢাকিদের ধুতি পাঞ্জাবি কিনে দিচ্ছে, কেউ গেঞ্জি কিনে দেয়, বাচ্চাদের জামা প্যান্ট কিনে দেয় এবং আমরাও দিই, আমরাও চেষ্টা করি দিতে। এবং তারপরে কিছু ওদের পরিবারের লোকেদের জন্য প্রত্যেক বাড়িতে গিয়ে ওরা পুজোর পরে, দশমীর পরে ওরা বাড়ি বাড়ি যায়, আমাদের ফ্ল্যাটের প্রত্যেকটি বাড়িতে যায় এবং সেখানে যে যার সাধ্য মতন টাকা পয়সা বা চাল ডাল অন্য কিছু বা জামা কাপড়, পুরনো হোক নতুন হোক, পুরনোই বেশি দেয়, তারা দেয়। সেগুলো কিন্তু মাথায় করে ব্যাগ বস্তা ভর্তি করে তারা নিয়ে যায়, নিজেরাও পরে, প্লাস গ্রামের মানুষদের কাছেও ওরা সেগুলো দেয়, আত্মীয় স্বজনকে দেয়। তা আমরা সেইটা জন্য আমি প্রতি বছরই বিভিন্ন সময়, বিভিন্ন কারণে, প্রাকৃতিক দুর্যোগের সময় বিভিন্ন রকমভাবে চেষ্টা করি কালেকশন করতে। এখন যেহেতু একটু বয়স হয়ে গেছে, এখন আর সেটা আগে তাহলে কিনতাম, আমি লাইফে দিতাম, অনেকে বলতো আমার বাড়িতে ফোন বা যোগাযোগ নাম্বার দিতাম, তারা বলতো আমাদের বাড়ি থেকে কালেকশন করে নিই। তখন তো আমি নিজে গাড়ি চালাতাম, তখন নিজে গাড়ি চালিয়ে সেই বাড়ি থেকে কালেকশন করে নিয়ে আসতাম এবং সেগুলো আমরা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন করতাম। পুরনো নতুন, অনেকে নতুন কিনে দিত, অনেকে পুরনো দিত। ভালো ভালো বস্ত্র আছে বা বাড়িতে কোনো সদস্য মারা গেছে, তাদের কিছু পোশাক তারা ভালো করে ধুয়ে ইস্ত্রি করে তারা দিয়ে দেয়, যেটা এই হাত বাড়ালে বন্ধু তারা এরকমভাবেও কালেকশন করে। আর আজকে যেটা আমি করছি, এই যে দেখুন, আমার এখানে এই আজকে সকাল থেকে বসেছিলাম আমি আর গিন্নিতে, আমরা আগের লাইভটায় দেখেছেন যে আমরা এই যে জামা কাপড়গুলো এইভাবে এইভাবে আমরা সব প্যাকেট করেছি, প্যাকেট করে সুন্দর করে সাজিয়েছি, যাদের হাতে দেব তারা অন্তত দেখে শান্তি পাবে। অন্তত চেষ্টা করেছি একটু ভালোভাবে তাদেরকে দিতে। এখানে প্রায় 100-র উপরে আছে, 100-র উপরে শুধু বাচ্চাদের জামা কাপড়, মেয়েদেরই, এটা সব বেশিরভাগই মেয়েদের। এবার আমরা পরে আবার কালকে বা আজকে রাত্রেবেলায় আমার নাতি, ছোট্ট নাতি, তার প্রচুর জামা কাপড় আছে, সেগুলো সব নতুনও আছে, কিছু পুরাতন আছে, যেগুলো ছোট হয়ে গেছে। আসলে প্রত্যেকের বাড়িতে এখন একটা করে বাচ্চা, তো আত্মীয় স্বজন প্রচুর পরিমাণে পুজোর সময় কেউ 2-3টে করে জামা কাপড় দিচ্ছে, বিভিন্ন অনুষ্ঠানে, জন্মদিন, বিভিন্ন অনুষ্ঠানে তাকে দিচ্ছে। সেইগুলো হয়তো কোনোটা পড়াই হয়নি, পরেও ওঠা হয়নি, তো সেগুলো আমরা আবার রাত্রেবেলায় গোছাবো। এবং আমার গিন্নির এবং আমাদের এখানে শ্রীমতী ধনী, গৌরী ধনী, ও কয়েকদিনের জন্য বাইরে চলে গেছে, তার মেয়ের এবং তার নিজের জামা কাপড় অনেক শাড়ি টাড়ি বা জামা টামা দিয়ে গেছে, আমরা জামা দিয়ে গেছি। ওর মেয়ে বাইরে থাকে, বাইরেতে পড়তে গেছিল, ওখান থেকে এসছে, এখন অন্য জায়গায় চাকরি পেয়েছে, সেই সব জামাগুলো তার পোশাকগুলো সব ব্যাগে করে সুন্দর করে ধুয়ে এনে দিয়েছে এবং ওর মা সেগুলো আমাদের কাছে দিয়ে গেছে, যেহেতু চলে যাবে। আমরা 17 তারিখে প্রোগ্রামটা ফিক্স করেছি। তা এই যে দেখুন আমার গিন্নি বসে আছে, এইগুলো সব, এই প্যাকেটগুলোকে আমরা আবার বস্তাবন্দি করো ঢোকাও এক এক করে। যেগুলো একটু খুলে গেছে, এইটা যেমন খুলেছে 2-1টা, এবার আমরা বস্তায় প্যাকিং করব, প্যাকিং করে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাব, নিয়ে যেতে সুবিধা হবে। কাউন্টিং করতে থাকবে, হ্যাঁ, 2টো হলো, তাহলে বুঝতে পারা যাবে যে আমরা কটা দিতে পারছি। কারণ আমরা সেইভাবে আমরা ওই নির্মল হৃদয় মাদার টেরিসার একটি স্বাস্থ্যকেন্দ্র, সেখানে বিভিন্ন লোকের চিকিৎসা হয় ভর্তি করে, গরিব মানুষদের। আমরা সেখানে যাব 17 তারিখে, আমাদের 3:30 পরে টাইম দিয়েছে। আমরা সেইভাবে সিস্টার ইনচার্জের সঙ্গে ফোনে কথা বলেছি। এর আগেও অনেকবার গেছি বলে মাদার টেরিসার যে
আসল যে জায়গা মাদার টেরিসা হোম, মাদার হোম, সে মাদার হোমও গিয়ে আমরা বস্তা বস্তা প্রায় 10-12 বস্তা আমাদের এখান থেকে আরও বেশি হবে এরকম প্যাকেট করে আমাদের সৌরভ পাল, কুর্চি, ওর বউ এবং ওনার মা, সৌরভের মা আর আমরা সবাই মিলে গাড়ি করে, দুটো গাড়িতে করে সমস্ত লাগেজ দিয়ে এসেছি গত 2 বছর আগে। প্রচুর দিয়ে এসেছি, প্রচুর। আমরা সব বস্তাবন্দি করে এরকম প্যাকেট করে দিয়ে এসেছি এবং সেটা মানে খুব ভালো, ওয়েল কন্ডিশন। এবং সিস্টাররাও দেখে খুব খুশি হয়েছেন, আমাদের আশীর্বাদ করেছেন এবং আমাদের উপরে ঘুরতে নিয়ে গেছিলেন, যেখানে মাদার থাকতেন ওখানে নিয়ে গেছিলেন, আমরা সব দেখেছি। তারপরে ওনার মাদারের ছবিওয়ালা এই লকেট আমাদের সবাইকে প্রত্যেককে উপহার দিয়েছেন, আমরা সেগুলো নিয়ে এসেছি, আমাদের কাছে যত্ন করে রাখা আছে। উনি তো আমাদের একদম সারা বিশ্বের একজন মানে ভীষণ সেবামূলক কাজে লিপ্ত ছিলেন। ওনাকে মাদার টেরিসাকে অনেক সময় লেডি অফ দ্য ল্যাম্পের সঙ্গে লেডি অফ দ্য সিস্টার অফ দ্য লেডি অফ দ্য ল্যাম্পের সঙ্গে তুলনা করা হয়। তাই এগুলো দেখুন এইভাবে আস্তে আস্তে প্যাক করছি। আর কটা হলো, হ্যাঁ মোটামুটি 100টার মতন কাছাকাছি হবে আন্দাজে। দেখুন আপনারা কিরকম কন্ডিশনের জামা টামা পেয়েছি, প্রত্যেকটি ভালো ভালো জামা। এর আগের ইয়েতে বলেছি যে উনি ওর মেয়ের সব জামাগুলো দিয়েছে। এটা শুধু একটু আমাদের নিজেদের জন্য নয়, এটা সকলকে মোটিভেট করার জন্য, যারা আপনারা নিজেরা মানে এইগুলোকে এরকম ধরনের একটু করে সাহায্য করুন, একটু আশেপাশের লোকেদের কাছ থেকে একটুখানি চেয়ে নিন, বলুন, রিকোয়েস্ট করতে যে আপনাদের তো অনেক জামা কাপড় পরে আছে, অনেক হয়তো ইউজই হয়নি, বা যদি কন্ডিশন থাকে, ভালো কন্ডিশন থাকে, সেগুলো ভালো করে ধুয়ে ইস্ত্রি করে এবং প্যাকেটজাত করে আপনারাও দিন না। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্যে গিয়ে আসুন, মাদার হাউসে দিয়ে আসুন, আরও অনেকগুলো আছে, আপনার রামকৃষ্ণ মিশন দিয়ে আসুন, ভারত সেবাশ্রম দিয়ে আসুন। এর আগে স্মরণিকা, ও যেহেতু মেডিকেল লাইনে আছে, উনি একটা ভালো জায়গায় চাকরি করতেন, আমাদের প্রচুর পরিমাণে ওষুধ দিয়ে গেছিলেন। যে গৌতমদা তুমি তো সেই ওষুধগুলো আমাকে প্রচুর পরিমাণে ওষুধ দিয়েছিল, ওদের কালেকশন করেছিল বিভিন্ন জায়গা থেকে। তা আমরা সেগুলো গিয়ে ওই রামকৃষ্ণ মিশনের ভারত সেবাশ্রম সঙ্গে, যেটা বালিগঞ্জের যে মেন অফিস, সেখানে গিয়ে দিয়েছি। ওনারা খুব দুহাত তুলে আশীর্বাদ করেছেন, কারণ ওই ওষুধগুলো খুব জীবনদায়ী ওষুধ, বলে এগুলো আমাদের খুব কাজে লাগবে। বিশেষ করে হার্টের রোগ, বিভিন্ন ধরনের ওষুধ আমাদের দিয়েছিলেন, প্রচুর মানে বাক্স ভর্তি করে দিয়েছিলেন। ওদের বিভিন্ন জায়গা থেকে স্যাম্পল কালেকশন করে, স্যাম্পল ফাইল আমাদের দিয়েছিল জোগাড় করে। আপনারা জানেন এইভাবে তো স্যাম্পল কালেকশন করা যায়। আমরা আগে কালেকশন করে আমরা মেডিকেল ক্যাম্পও করতাম। যাই হোক, এইভাবে এগিয়ে আসুন, একটু একটু করে এগোলেই দেখবেন বেশ কিছু কাজ আমরা এগিয়ে দিতে পারব। আজকে এখানে শেষ করছি, এটা আমার দ্বিতীয় লাইভ। ধন্যবাদ। আবার যদি পারি আরেকবার বাকিটা সবগুলো নিয়ে আবার একটা করব। ভালো থাকবেন, সকলেই ভালো রাখবেন।